দীর্ঘ 3 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে জয়ী হলেন সাকরাইল বিধানসভা এলাকার বিজেপি সমর্থিত জেলা পরিষদ প্রার্থী ঝুমঝুম নস্কর। তার জয়কে ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই এই জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ঝুমঝুম নস্কর জানান, 2023 সালের জেলা পরিষদ নির্বাচনে তপশিলি উপজাতির সংরক্ষিত মহিলা আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন অপর্ণার পর নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভোট গণনা কারচুপির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষ প্রার্থী ভুয়ো তপশিলি উপজাতির শংসাপত্র জমা দিয়েছেন বলেও অভিযোগ করেন বিজেপি প্রার্থী। এই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হয়ে ঝুমঝুম নস্কর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায় আদালত গতকাল তিনি জয়ী ঘোষিত হন এবং হাতে পান জয়ের শংসাপত্র। রাজ্য বিজেপি সরকার গঠনের পরে দলীয় কর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে, তার মধ্যে হাওড়া জেলার জেলা পরিষদে বিজেপি নতুন সদস্য নির্বাচিত হওয়ার বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে সাকরাইল এলাকায়। ঝুমঝুম নস্কর বলেন, 3 বছর ধরে মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এবার শপথ নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে হাত দ্রুত দিতে হবে। চ্যালেঞ্জটা প্রচুর কঠিন ছিল, কারণ তখন বিরোধী দলে ছিলাম। এখন শাসক দলে হয়েছি বলেই পেয়েছি। হয়তো শাসক দল না হলে এখনো ঝুলতো, আবার কেসের দিকে এগিয়ে যেতে হতো, কন্টেন্ট করতে হতো। কিন্তু শাসক দল হওয়ার জন্য আমাকে আর এগুতে হলো না, আমি পেয়ে গেলাম। কিন্তু শাসক দলে না থাকার জন্য, বিরোধী দলে থাকার জন্য যতটা সম্ভব মেন্টালি টর্চার এবং যতটা সম্ভব হ্যারাস, যতটা সম্ভব আমাদেরকে সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করতে হয়েছে কোর্টে। এবং শুধু হাইকোর্ট, জজ কোর্ট নয়, মানসিক দিক দিয়ে, ফ্যামিলিগত দিক দিয়ে, সব দিক দিয়েই প্রচুর অত্যাচারিত হয়েছে। এবং 2023 সালে যখন নমিনেশন ফাইল করেছিলেন, আপনি জেলা পরিষদের ক্যান্ডিডেট হিসেবে প্রার্থীতে আপনি করেছিলেন, সেইখানে আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল তার কি যে কোটাটা ছিল, সেটা কি কোটা ছিল? শিডিউল কাস্ট ওম্যান রিজার্ভ সিট ছিল জেলা পরিষদটা। তৃণমূলের কেস। তৃণমূলের অপর্ণা পট ছিল, আমি ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে ছিলাম। তো জেড-2 জেলা পরিষদ 2 এর। তো আমি শেষ দিনেই নমিনেশনটা করেছিলাম। তো ক্যান্ডিডেট আগের বারে সমিতির জেনারেল কাস্টের সমিতির মেম্বার ছিলেন। পরবর্তীতে হঠাৎ ভোট ঘোষণা হওয়ার কিছুদিন আগেই ও এইটায় দাঁড়াবে বলেই এই শিডিউল কাস্ট সার্টিফিকেটটা তৈরি করেছিল, ডুপ্লিকেট করে, মানে জাল সার্টিফিকেট। এবং আমি ভোট ঘোষণা হওয়ার পরে বা কিছুদিন পরেই আমি বিডিও সাহেবকেও বলেছিলাম মৌখিক, কিন্তু কর্ণপাত করেনি। বুঝতেই পারছেন শাসক দল, আর তখন তো আইনের শাসক চলতো না, শাসকের আইন চলতো। এবার সেই হিসেবে আমাদের খুব অত্যাচারের মধ্যে দিয়ে, কঠিন সংগ্রামের মধ্যে দিয়েই লড়াইটা করেছি। তো যে জিনিসটা 6 মাস 1 বছরে হয়তো হয়ে যাওয়া উচিত ছিল কোর্টের মাধ্যমে, সেটাকে আমাকে এতদিন টানতে হলো, প্রায় 3 বছরের কাছাকাছি। আর তো 2 বছর পর তো হয়তো আবার 2 বছর পরে আবার জুলাই মাসে আবার পঞ্চায়েত ভোট। তো এই কম সময়ের মধ্যে এই জেলা পরিষদের যে কাজগুলো হওয়ার কথা ছিল, মানুষ পরিষেবা পাওয়ার কথা ছিল, সেগুলো তো মানুষ বঞ্চিত হলো এই কটা বছর। তা হলো, কিন্তু কিছু করার নেই তো আমাদের। আমরা শাসকের কাছে কি বলবো, আমরা একেবারে অচ্ছুত অবস্থায় ছিল। এই এই যে 2 বছর, যে 2 বছরের গ্যাপ গেল, তারপরে সেটা যদি একটু বলেন। সার্টিফিকেট পাওয়ার পরে দাদা, অনুভূতিটা তো প্রচুর আনন্দ হচ্ছে যে এবার আমরা কাজ করতে পারবো। যেহেতু আমাদের সাঁকরাইলের বিধায়িকা, আমাদের যে দাঁড়িয়েছিলেন মন্ডালী দি, তো জিততে পারেননি, বিরোধী দলের বিধায়িকা। তো সেখানে আমাদের বিধায়িকা না থাকা অবস্থায় তো আমরা কাজকর্ম করতে হবে, যেহেতু শাসক দল। কিন্তু জেলা পরিষদটা পাওয়ার পরে আনন্দ হচ্ছে যে আমরা একটা অন্তত যা হোক কিছু পেয়েছি, যে আমরা সবাই মিলে এটাকে ধরে কাজ করতে পারবো আগামী দিনে। আর একটা কথা সবসময়ই মনে হয়েছে যে আমার যিনি অভিভাবক ছিলেন, যিনি আমার রাজনৈতিক গুরুদেব ছিলেন, সেই শীতলবাবু কোর্টে প্রচুর লড়াই করেছেন আমার জন্য, এটা নিয়ে গেছেন, এসছেন, সবসময়ই ছিলেন। কিন্তু মাস 5 হলেও নভেম্বর মাসের 12ই নভেম্বর উনি চলে গেছেন। উনি রেখে যেতে পারলেন না, আজকের দিনে আমি সার্টিফিকেটটা পেয়েছি, এটাই আমার খারাপ লেগেছে। সাকরাইল বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি সত্যেন্দ্র যাদব বলেন, সদ্য বিধানসভা নির্বাচনে সাকরাইলে বিজেপি প্রার্থীকে জেতাতে না পারার আক্ষেপ ছিল। ঝুমঝুম নস্করের এই জয় সেই দুঃখ অনেকটাই ভুলিয়ে দিয়েছে। সব থেকে বড় কথা আছে, প্রথম আই এম ফিলিং প্রাউডফুল। আমাদের জন্য এটা খুবই খুশির বিষয় আছে
আমাদের জন্য এটা গর্ব বিষয় আছে যে আমরা একটা জেলা পরিষদ মেম্বার পেলাম। 2 নম্বর, এমএলএ প্রার্থী আমাদের বর্ণালীজি হেরে যাবার পরে আমরা অনেক দুঃখিত ছিলাম যে এত চেষ্টা করার পরেও আমরা হেরে গেলাম এখানে। কিন্তু এই জেলা পরিষদ পাওয়ার পরে ওই যে হেরে যাবার দুঃখ ছিল সেটা মেকআপ করা হলো, ঠিক আছে। তারপর এই যে তৃণমূলের যে আইন ব্যবস্থা ছিল, দিদি 2023-এ জিতেছে, জাস্টিস পেয়েছেন 2024-এ। এই আইন ব্যবস্থা এগেন্সে পাবলিক জনগণ এক হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এসেছে। এরপরে আমরা আশা করতে পারি আইন ব্যবস্থাই নয়, এভরি ফিল্ড, এভরি সেক্টর ভালোভাবে সুষ্ঠুভাবে চালিয়ে আমরা দেখাবো। নেক্সট টাইম পাবলিক আমাদেরকেই চুজ করবে, এরকম কাজ দেখাবো আমরা। এর থেকে বেশি কিছু বলবো না। শেষ প্রশ্ন, তাহলে কি বোঝা যায় যে তৃণমূল তার শাসনকালে ক্ষমতা বলে তার যে ক্যান্ডিডেট ভুয়ো সার্টিফিকেট দিয়ে তারা এই কাজ করেছে? তাহলে যে দাবি উঠেছিল বিরোধীদের কাছ থেকে যে তারা যে জয়, সেই জয় বিভিন্ন পঞ্চায়েতের জয় পাবে, তাদের সে তারা এইভাবে তারা চুরি করে দিতে পারে, প্রমাণিত হয়। প্রমাণিত হয়ে গেল, আজকে প্রমাণিত হয়ে গেল। এই সার্টিফিকেটটা প্রমাণ আছে, এটা প্রমাণ, দিস ইজ প্রুফ। এর থেকে বড় প্রুফ কি চাই? আইন ব্যবস্থা, আইন শৃঙ্খলা কি অবস্থাতে ছিল এই সার্টিফিকেট প্রুফ করলো। কারো সার্টিফিকেট, জেতার ক্যান্ডিডেটের সার্টিফিকেটকে এইভাবে চেপে 3 বছর রাখা যায়? কিভাবে আইন ব্যবস্থা কাজ করছিল, সরকারের চাপে কিভাবে কাজ করেছে দেখুন। এনার যে এই 3 বছর বরবাদ হলো, ওয়েস্ট হলো, এ কে দিবে? মানুষই তো বঞ্চিত হলো পরিষেবা থেকে। পরিষেবার দিকে মানুষ যে বঞ্চিত হয়েছে, তাই তো মানুষ আমাদেরকে চান্স দিয়েছে। মানুষও চাপে ছিল, কিছু করার নেই, ওরাও চাপে ছিল, ডিস্টার্ব ছিল, ওরাও বিকল্প খুঁজছিল। লাস্টে একটা বিকল্প পেয়েছে, মেজরিটিতে আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। আমরা ওই আশীর্বাদকে বেকার যেতে দিব না। তাহলে জেলা পরিষদে এক সদস্য বাড়বে, এটা বড় পাওনা। বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আপনার নাম? সত্যেন্দ্র যাদব, সাংকেল মন্ডল 3 প্রেসিডেন্ট। অন্যদিকে সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমৃত বসু এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এই বিষয়ে জেলা নেতৃত্বই ভালো বলতে পারবে। এখনই উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে যাবার আইনি সুযোগ রয়েছে। এই ঘটনায় সাকরাইলের তৃণমূল নেতৃত্ব কিছুটা অস্বস্তিতে পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের। দেখুন, এরকম একটা ব্যাপার আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আইনি লড়াই চলছিল, আইনি লড়াই এখনো শেষ হয়ে যায়। আর এটা জেলা পরিষদের ব্যাপার। আমার মনে হয় এটা জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ওনারাই ভালো বলতে পারবেন। তবু সাকরাইলের আপনি একজন সাংগঠনিক একজন দায়িত্বে আছেন, সেক্ষেত্রে নির্বাচনের যে বিষয়গুলো যে তারা বলছেন যে তৃণমূল এইভাবেই তারা জিতে আসে বা জোরপূর্বক বা ভুয়ো কাগজপত্র দেখে তারা জিতে, সেক্ষেত্রে তা এটা হয়েছে এবং তাকে অনেক রকম সমস্যা করতে হয়েছে। কি বলবেন এটা? এটা একটা লোয়ার কোর্টে একটা বিচার চলছিল, লোয়ার কোর্ট থেকে একটা রায় বেরিয়েছে, এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট খোলা আছে। তবে অলরেডি তো 3টে বছর এমনি মাইনাস গেছে। এই না, মাইনাস যায়নি, ওই এই জেডপিটা যাবতীয় কাজ হয়েছে এবং উন্নয়নমূলক সমস্ত কাজ হয়েছে। সেই ব্যাপারে আমাদের জেলার সভাধিপতি বা সহকারী সভাধিপতি ওনারা ভালো বলতে পারবেন, ডিটেলসটা আপনাদের দিয়ে দিতে পারবেন। যে দল কি অস্বস্তির মধ্যে পড়লো এই এখন এমনি একটা রাজ্য? এই ব্যাপারে আমি জেলা নেতৃত্বকেই সাজেস্ট করব। জেলা পরিষদের ব্যাপারটা জেলা নেতৃত্ব দেখেন, গ্রামসভা বা পঞ্চায়েত সমিতিগুলো ব্লক ওয়াইজ হয়, এটা জেলা নেতৃত্বকে আপনারা জিজ্ঞাসা করুন। আমাদের জেলা সভাপতি আছে, জেলার মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী পুলক রায় আছেন, ওনারাই এই ব্যাপারে ভালো বলতে পারবেন। নাম আমার নাম অমৃত বোস। পদাধিকারিটা বলো। আমি সাংরাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি।